যে কোনো কাজের সফলতা নির্ভর করে নিয়তের ওপর। আপনি যাই করেন না কেন, তা ইবাদত হোক বা দুনিয়াবি কাজ, তা যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। নিশ্চয়ই সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভরশীল। সহিহ বুখারী। জীবনে উত্থান পতন আসবেই। বিপদে ধৈর্য ধারণ করা এবং সুসময়ে আল্লাহর শুকরিয়া আদায় করা একজন মুমিনের প্রধান বৈশিষ্ট্য। মনে রাখবেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। প্রতিটি কাজ নির্ভর করে নিয়তের ওপর, তাই কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখুন। লোক দেখানো ইবাদত বর্জন করে হৃদয়ে তাকওয়া বা আল্লাহর ভীতি লালন করুন। মনে রাখবেন, খাঁটি নিয়ত আপনার সামান্য আমলকেও বিশাল প্রতিদানে পরিণত করতে পারে। রোজা রেখে মিথ্যা বলা, গীবত করা বা কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া থেকে বিরত থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মন্দ কথা ও কাজ ছাড়ল না, তার না খেয়ে থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। কথা বলার সময় সংযমী হন এবং জিকিরে মশগুল থাকুন। ইসলামের সুন্দর চরিত্রের গুরুত্ব অপরিসীম। মানুষের সাথে নম্রভাবে কথা বলা, অন্যের বিপদে এগিয়ে আসা এবং হিংসা বিদ্বেষ থেকে অন্তরকে মুক্ত রাখা ঈমানের পূর্ণতা দেয়। রমজানে দানের সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়, তাই সাধ্যমতো অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ান। ইফতার করানো বা অভাবী প্রতিবেশীর খোঁজ নেওয়া অনেক বড় সওয়াবের কাজ। নিজের সম্পদের একটি অংশ আল্লাহর রাস্তায় খরচ করে আত্মশুদ্ধি অর্জন করুন। রমজান হলো কুরআন নাজিলের মাস, তাই এই মাসে প্রতিদিন অন্তত কিছু অংশ অর্থসহ তিলাওয়াত করুন। কুরআনের আলো দিয়ে নিজের হৃদয়কে আলোকিত করার এটাই সবচেয়ে উপযুক্ত সময়। তিলাওয়াতের পাশাপাশি এর বিধানগুলো জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন। রোজা একটি ঢালস্বরূপ, তাই রোজাদার যেন অশ্লীল কথা না বলে এবং অজ্ঞের মতো আচরণ না করে। সহিহ বুখারী 1894, সহিহ মুসলিম 1151।